নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি। এবার ফিরবো আমাদের আজকের অনুষ্ঠানে নারদে। অনুব্রতর গড়ে বিজেপির নারী সম্মান যাত্রা। শুভেন্দু অধিকারীর এই নারী সম্মান যাত্রাতেই বিজেপিরই মহিলা নেত্রী পিয়া সাহা অসম্মানিত। নারী সম্মানের অনুষ্ঠানের মঞ্চে জায়গা হলো না দলীয় মহিলা নেত্রীর। জেলা বিজেপির বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হতে চলেছেন পিয়া। 26-এর ভোটের আগে দলীয় কোন্দলে অস্বস্তি বাড়ল বীরভূম জেলা বিজেপির। দু সালে লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন পিয়া সাহা। মোদীর নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রীর আশীর্বাদ ও সম্মান পেয়েছিলেন। 2016 সালে সাঁইথিয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বী করেছিলেন। দীর্ঘদিন বীরভূমের সাঁইথিয়া পৌরসভার বিজেপির কাউন্সিলর ছিলেন। অনুব্রতর গড়ে যখন গেরুয়া শিবিরের হয়ে ঝান্ডা ধরার কেউ ছিল না, তখন থেকেই তিনি গেরুয়া শিবিরের সঙ্গী। বীরভূমে শুভেন্দুর নারী সম্মান যাত্রায় সেই নেত্রী ম্রাত্য হয়ে গেলেন। অনুষ্ঠান মঞ্চের বদলে দর্শক আসনে থেকেই অংশ নিলেন। ঘটনার জেরে অসম্মানিত বোধ করেছেন বলে জানিয়েছেন বিজেপি নেত্রী পিয়া সাহা। কলকাতা টিভিকে তিনি জানান, শাসক দলের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের কথা। বহু হুমকির পরেও পিছিয়ে না গিয়ে মাথা উঁচু করে লড়েছেন দলের জন্য। আমার মনে হয় ওনাদেরকেই জিজ্ঞেস করুন যে আজকে নারী সম্মান যাত্রা ছিল, সেখানে আমি প্রেজেন্ট ছিলাম একজন নারী হিসাবে, যেহেতু এতদিন আমি লড়াই দিয়েছি বীরভূমের হয়ে, বোলপুরের হয়েও। সেই জায়গায় আমি প্রেজেন্ট ছিলাম নারী সম্মান যাত্রায়। কিন্তু বাকি কেন সম্মান দেয়নি না দেয়নি সেই বিষয়টা ওনারাই বলতে পারবেন। এটা দলগত বিষয়, আমি উচ্চ নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। 2021-এর বিধানসভা নির্বাচনেও তাঁকে বিজেপি প্রার্থী করেছিল, হেরে গিয়েছিলেন তিনি। ভোটে পরাজিত হওয়ার পরে সক্রিয়ভাবে বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি পিয়াকে। পার্টির কোনো পদাধিকারীও নন। বিধানসভা ও লোকসভা ভোটে পর হার। আর সেই কারণেই কি বিজেপির দুর্দিনের সঙ্গী জেলানেত্রী পিয়া সাহার গ্রহণযোগ্যতা কমেছে দলের অন্দরে? সেই কারণেই কি এই দলীয় লাঞ্ছনা? বীরভূম থেকে মনা বীরবংশুর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, এর পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অভিজিৎ চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাবো, অভিজিৎ দা এবং দিলীপ দা। আমি অভিজিৎ দা আপনার কাছে আসবো। এই যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি খুব স্বাভাবিকভাবেই বিজেপি এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে নানান কর্মসূচি নিচ্ছে এবং একেবারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেখানে নারী সম্মান যাত্রা হচ্ছে, বা সেই মঞ্চে বিজেপির এক নেত্রী তিনি মঞ্চে উঠতে পারলেন না, যিনি বেশ কয়েকবার বিজেপির টিকিটে লড়াইও করেছেন। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সেক্ষেত্রে হয়তো শুভেন্দু অধিকারীর গোসা হয়েছে, সেই জন্যে মঞ্চে তাকে জায়গা দেয়নি। কারণ বিজেপির, পশ্চিমবাংলার বিজেপি, তারা মানে অরিজিনাল বিজেপি কারা এটাই এখনও তারা নিজেরাই জানে না। সেই হিসাবে এখানে পিয়া সাহাকে মঞ্চে জায়গা দেওয়া হয়। আর বিজেপি এমন একটা দল যারা নিজেদের আধিপত্য, একনায়কতন্ত্র এবং স্বৈরতন্ত্র বিশ্বাসী। তাই শুভেন্দু অধিকারী তার নিজে চেলা চামুন্ডা নিয়ে তার রঙ্গমঞ্চ সাজাবে, তার যাত্রাপালা করবে এবং সেই যাত্রাপালায় কে কোন চরিত্রে কে অভিনয় করবে সেটা শুভেন্দু অধিকারী ঠিক করবে। সেই চরিত্রে মনে হয় পিয়া সাহার জায়গা হয়নি, কারণ পিয়া সাহা হয়তো শুভেন্দু অধিকারীকে তার মনের মতো নিজেকে তৈরি করতে পারেনি। আর নারী সম্মান এ তো ব্যাঙের শত্রু। মানে নারী সম্মান কাকে বলে? আমরা যদি সারা ভারতবর্ষের দিকে তাকাই, সেখানে নারী নিরাপত্তা এবং নারী সম্মানের যে বিষয়টা আছে, আপনারা 1, 2, 3 করে ন্যাশনাল
ক্রাইম ব্যুরো যে রিপোর্ট আছে সেখানে আপনারা দেখুন যে 1, 2, 3, 4, 5, 6, 7 এইরকম নাম্বারিং করুন, দেখুন সব নাম্বারেই বিজেপি শাসিত রাজ্যগুলো একে একে বসে যাবে। তাই আমি দিলীপ দার কাছে আসবো, বুঝতে পেরেছি, আসবো, আবারও আসবো অভিজিৎ দা, দিলীপ দার কাছে আসবো। দিলীপ দা, যে কথা তৃণমূল কংগ্রেস বলছে যে কোথাও গিয়ে কি তাই বিষয়টা এমন যে পিয়া সাহা তিনি ঠিক কোন লবির এবং শুভেন্দু অধিকারীর লবিতে ফিট করেননি বলেই তিনি মঞ্চে জায়গা পেলেন না, যিনি প্রধানমন্ত্রী পাশে বসার সুযোগ পান নির্বাচনী প্রচারে। আজকে 20শে জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে যে বিষয়টা উনি বলছেন নারী শুভেন্দু পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা দিবস রাজ্য সরকার 1 বৈশাখ পালন করে। যাই হোক, বিষয়ে আসুন। সরকার কি করেন জানি না, সরকারি জায়গা থেকে আপনি কেন্দ্রীয় সরকার আপনার দল কেন্দ্রীয় সরকারে রয়েছে, তো আমি আশা করবো যে আপনি সরকারি মতটাই মেনে চলবেন। যাই হোক, আমি এটা আমার বিষয় না, অন্যদিন আলোচনা হলে নিঃসন্দেহে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমার বিষয়ে আসি, দিলীপ দা বিষয়ে আসি, দিলীপ দা বিষয়ে আসি, দিলীপ দা প্লিজ বিষয়ে আসি। এবার আমি বিষয়ে আসছি, বঙ্গবাসী বিষয়ে আসছি। মঞ্চে কারা থাকবেন সাধারণত সেটা ঠিক করে থাকেন জেলার নেতৃত্ব, যারা সাংগঠনিক জেলার দায়িত্বে আছেন, সভাপতি আছেন বা জেলা কমিটি আছেন, তারাই ঠিক করেন কে মঞ্চে থাকবেন কে না থাকবেন, তার লিস্ট তৈরি করেন। শুভেন্দু অধিকারী এখানে কোনো লিস্ট তৈরি করেননি। শুভেন্দু অধিকারী তিনি বাংলার পশ্চিমবঙ্গের বিরোধী নেতা, তিনি এসছেন এখানে, আর সেই যে সম্মেলন, সেই যে আমাদের সভা, সেই সভাকে আরো মজবুত করে তার যে যাত্রা, সেই যাত্রাকে সফল করতে এখানে মঞ্চে পিয়া সাহা একজন আমাদের বোনের মতো, তিনি দীর্ঘদিনের কার্যকর্তা এবং নেত্রী, এবং মঞ্চে অনেক মহিলা, সব মহিলাকেই যে মঞ্চে দায়িত্ব না দিলেই যে তিনি ছোট হয়ে যাবেন, এটা ভাববার কোনো কারণ নেই। না, এটা তো আমরা ভাবছি না, এটা আমরা ভাবছি না, পিয়া সাহা নিজে ভাবছেন। মিডিয়ার সামনে এই কথা বলেছেন, পিয়া সাহার বক্তব্য শোনালাম তো। বলার অনেক জায়গা ছিল, পার্টির মধ্যে অনেক আক্ষেপ মানুষের থাকে, দল অনেক বড় হয়েছে, বিশ্বের বৃহত্তম দল, ভারতবর্ষের বৃহত্তম দল। আপনি কি মনে করেন না যে এমন একজন নেত্রী যিনি 2016 সাল থেকে আপনাদের দলে প্রার্থী হচ্ছেন এবং সংগঠনের রয়েছেন, শাসক দলের বিরুদ্ধে যিনি লড়াই করছেন, তিনি নিজেও দাবি করেন প্রধানমন্ত্রী খোদ তাকে সম্মান দিয়েছেন, কিন্তু সেই মহিলাকেই, সেই মহিলা নেত্রীকেই নারী সম্মান যাত্রায় সম্মান কি তার প্রাপ্য ছিল না? আপনি নিজে ব্যক্তিগতভাবে কি মনে করেন পিয়া সাহার মঞ্চে উপস্থিত থাকা উচিত ছিল কি ছিল না? বলার জায়গা আছে, আমার পার্টি আছে, দল আছে, দলের নেতৃত্বরা আছে। আমি মনে করি আমার বোন যিনি বলেছেন বা মিডিয়ার সামনে, হয়তো উনি ঠিক করেননি, মনে হয়তো কষ্ট পেয়েছেন, তবে আমি কাউকে ছোট করব না, দলকে ছোট করব না, দলের আদর্শকে সামনে রেখে আমরা আসলে বিজেপি দলের কোনো শৃঙ্খলা নেই। এখানে একটা দাদা তার নিজের যারা চেলাচামুন্ডা আছে তাদেরকে নিয়ে দল করে, এখানে কোনো নির্দিষ্ট এদের নিয়ম নীতি নেই। বিজেপি দল একটা সাম্প্রদায়িক দল। আপনার মুখে একথা মানায়, একদিকে অনুব্রত, একদিকে কাজল, একদিকে ফিরহাদ, চতুর্দিকে হাজার লবি, হাজার দল, যারা প্রতিনিয়ত লড়াই করছেন। আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের একটাই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে চলি। আপনারা বলুন, বাংলায় পুলিশ মন্ত্রী, আপনি বলুন অমিত শাহ, নরেন্দ্র মোদীর মঞ্চে যিনি আপনাদের লড়াকু নেতা দিলীপ ঘোষ, তার জায়গা হয় না। বীরভূম জেলায় শুভেন্দু অধিকারী হলে পিয়া সাহার মতো নেত্রীদের জায়গা হয় না। আপনার লজ্জা লাগা উচিত। আমার মনে হয় আপনার জ্ঞান বুদ্ধির খুব অভাব আছে। আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আপনার জ্ঞান বুদ্ধির খুব অভাব আছে। সেই জন্য পশ্চিমবাংলায় ক্ষমতায় থেকে আর বাংলার আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল কংগ্রেস একটা পরিবার, বিজেপির মতো আন্দোলন করতে হচ্ছে।
বিজেপিকে আন্দোলন করতে হচ্ছে রাস্তায় নেমে মায়েদের জন্য, বোনেদের জন্য। কেন আন্দোলন করতে হবে? কোথায় নিরাপত্তা? বিজেপি শাসিত রাজ্যের দিকে একটু তাকান। উত্তরপ্রদেশ 1 নম্বরে, নারী ধর্ষণে উত্তরপ্রদেশ 1 নম্বরে। আপনি ন্যাশনাল রিপোর্টগুলো দেখুন। কেন এটা লজ্জা বিজেপিকে মায়েদের? পশ্চিমবাংলা যেখানে 24 নম্বরে নারী নিরাপত্তায় জন্য বিজেপিকে আন্দোলন করতে হচ্ছে, এটাই সব থেকে বড় লজ্জা। গোটা ভারতবর্ষের মধ্যে কলকাতা নারী নিরাপত্তায় প্রথম স্থান পায়। বেশ, দিলীপ দা এবং অভিজিৎ দা, আমাদের একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা আবারও আসবো এই আলোচনাতে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি অভিজিৎ দা আপনার কাছে আসবো, যে কথা দিলীপ দা আপনার বিরুদ্ধে বলছেন বা আপনাদের দলের বিরুদ্ধে, যে সত্যি বীরভূমে আমরা গত কয়েকদিন ধরে দেখেছি কাজল শেখ, অনুব্রত মণ্ডলের মধ্যে যে একটা সংঘাত বা সংঘাতের আবহ, গোষ্ঠীকন্দল, কিন্তু সেই একই ছবি তো বিজেপির মধ্যেও দেখা যাচ্ছে কি, যে গোষ্ঠীকন্দল না হলে পিয়া সাহার মতন লড়াকু নেত্রী তিনি মঞ্চে জায়গা পাবেন না। যেখানে নারী সম্মান নিয়ে কথা হচ্ছে, সেখানে পিয়া সাহা তিনিই বলছেন যে তিনি অসম্মানিত। একদমই একদমই, কারণ আমরা জিতুক বা না জিতুক, আমরা পিয়া সাহাকে বীরভূম জেলায় যেটা দেখেছি, উনি সত্যি খুব লড়াকু একজন মহিলা এবং দুবার প্রার্থী হয়েছেন এবং সাঁইথিয়া পৌরসভায় উনি জয়ী একজন কাউন্সিলর, একজন বিধানসভার প্রার্থী, একজন লোকসভার প্রার্থী। এমন একজন মহিলাকে শুভেন্দু অধিকারী যদি সম্মান না দেয়, তাদের কাছে বাকি নারীদের সম্মান আমরা কতটা আশা করব আমরা জানি না। কারণ দলের যারা নেত্রী বা দলের যারা কর্মী, তাদেরকেই যারা সম্মান দেয় না। আমরা মধ্যপ্রদেশের ঘটনা দেখেছি যে বিজেপির নেত্রীকে তারা কিভাবে অপমান করেছে বা তার কুরুচিকর বিভিন্ন কার্যক্রম করেছে বিজেপির নেতারা, বা বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় দেখিয়েছে, নাম আমি বলতে চাই না। এক্ষেত্রেও আমার মনে হয় কোথাও নারী সম্মান ব্যাহত হয়েছে, এবং বিশেষ করে পিয়া সাহার মতো এরকম একটা বিজেপির কর্মী, পুরনো কর্মী, কারণ এখন তো বিজেপিটা চলে গেছে দলবদলু যারা মির্জাফর তাদের আন্ডারে। সুতরাং যারা পুরনো যারা বিজেপি আছে তারা সম্মান পাবে না, এটাই তাদের কাছে কাম্য। আমরা কি দেখেছি, অমিত শাহ, নরেন্দ্র মোদীর মঞ্চে দিলীপ ঘোষকে আমরা কোনোদিন দেখতে পাচ্ছি না এখন বর্তমানে। সেরকম পিয়া সাহার হাল। সেই সঙ্গে আমরা বলবো যে তৃণমূল কংগ্রেসের যে প্রশ্নটা করলেন, তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বীরভূম সম্বন্ধে যে ঘটনা দেখানো হচ্ছে সেটা একান্তই দু একটা মিডিয়ার তৈরি করা গল্প মাত্র। কারণ বীরভূম জেলায় আমরা যে মিছিল মিটিং আপনারা দেখেছেন, সেই মিছিল মিটিংয়ে আমরা একসাথে সমস্ত নেতাকে নিয়ে এবং বীরভূম জেলায় যে কোর কমিটি এবং অন্যান্য নেতা নেত্রীরা আছেন তারা সকলে একসঙ্গে মিলে আমরা এই কর্মসূচিগুলো পালন করছি। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই বীরভূম জেলা সমস্ত নেতৃত্ব এবং সমস্ত ব্লকের নেতাদের হাত ধরে সব থেকে বেশি লোক আমরা কলকাতায় যাব এই 21শে জুলাইকে কেন্দ্র করে। সুতরাং তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দিলীপ দা, আপনার কাছে আসছি। দিলীপ দা আপনি বন্ধ করুন। দিলীপ দা, এই যে নারী সম্মান যাত্রা, অথচ দলের এক মহিলা নেত্রী তিনি সম্মান পেলেন না, যে প্রশ্ন অভিজিৎ দাও তুলছেন, যে তাহলে কি যারা বিজেপিটা করে না, হয়তো এবারের এই 2026-এর ভোটে আপনারাও টার্গেট করছেন বা সেও হয়তো মনে করছে যে বিজেপিকে তারা কি ভোট দেবে কি দেবে না, তারা দোলাচল যারা রয়েছেন বলে মনে হয়, তো সেই মানুষগুলো কি আপনারা তাদের কাছে যেতে পারবেন? কারণ আপনারা তো দলেই মহিলাদেরকে সম্মান দিতে পারছেন না, তার বাইরে কোনো মহিলাকে কি সম্মান দিতে, এই সন্দেহ কি দানা বাঁধবে না? প্রশ্নটা ছোট করো না, লম্বা বলে যাচ্ছেন তো, আমাকে বলতে দিন। এত চিন্তিত কেন? প্রচুর মহিলা ছিলেন, সমস্ত মহিলাদের মঞ্চে জায়গা দিলে মঞ্চে জায়গা হবে না? মহিলা নেতৃত্ব আমাদের একটা নেই? এতজন মহিলাকে জায়গা দিলেন, পিয়া সাহাকে জায়গা দিতে তাহলে অসুবিধাটা কোথায় ছিল? আপনাদের দলে এসেছে তাদের সঙ্গে, তাহলে পিয়া সাহাকে জায়গা দিতে অসুবিধাটা কোথায় ছিল? এই ক্ষোভ তো আমার নয়, অভিজিৎ দাদের নয়, ক্ষোভ তো পিয়া সাহার। মানে আপনারা দলের নেত্রী এত চিন্তিত কেন? আপনি দলের মনোনিবেশ করুন,
দিলীপ দা, প্রিয়া সাহা আমরা তিনি চিন্তিত নিজেই তো ক্ষোভ নই। প্রকাশ করেছেন। আমাদের আমাদের আমরা তো চিন্তিত মনে বলেছেন নই। তো তিনি। অনেক লোক আছে বিজেপিতে ভাববার নেতারা আছে। মানে আপনারা দলের নেত্রীর ক্ষোভ দুঃখ ক্ষোভ আমাদের অসম্মান নিয়ে ভাবিত নন। ভাবছি না। দিলীপ দা, তার মানে আপনারা দলের নেত্রীর ক্ষোভ দুঃখ অসম্মান নিয়ে ভাবিত নন। আপনারা নারী সম্মান যাত্রা করছেন কিন্তু ক্ষোভ দলের নেত্রীকেই অসম্মান করছেন। ঘরের ব্যাপার নেই তো, আর ঘরের ব্যাপার নেই তো। আপনার দলের নেত্রী যখন বাইরে বলছেন তখন তার ঘরের ব্যাপার থাকে না দাদা। দিলীপ দা, যখন আপনার দলের নেত্রী বাইরে কথা বলছেন তখন আর সেটা দলের ব্যাপার থাকে না। ছোট হয়ে গেল এটা ভাববার কোনো কারণ নেই। আপনার নেত্রী বলছেন ছোট হয়ে গেল, তিনি বলছেন অসম্মানিত, তিনি রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হবেন বলছেন। আপনি জেনে নিন তাহলে, আপনি কথা বলেছেন তার সাথে, আপনি কথা বলেছেন তার সাথে, তিনি কেন অপমানিত বোধ করলেন কথা বলেছেন? দিলীপ দা, আপনি কথা বলেছেন? দিলীপ দা, শুধু আপনার কথা বলে গেলে হবে না, প্রশ্ন শুনতে হবে তো। ছোট প্রশ্ন করছি আপনার জন্য, প্রশ্ন শুনুন। আপনি কথা বলেছেন? আমি তো বলছি আপনার জন্য ছোট ছোট প্রশ্ন, আপনি কথা বলেছেন? একদম ছোট প্রশ্ন, কথা বলেছেন? না না, আপনি কথা বলেছেন, প্রিয়া সাহার সাথে কথা বলেছেন। উনি যখন সংবাদ মাধ্যমের সঙ্গে এই কথা বলছেন তারপরে কথা বলেছেন। যারা পদাধিকারী আছেন, যারা সংগঠন নেতৃত্ব দিচ্ছেন, সংগঠন সামলাচ্ছেন, দুটো সাংগঠনিক জেলা, একটা বোলপুর সাংগঠনিক জেলা, একটা আসলে বিজেপি সংগঠন মানে না, এরা দিলীপ দা, দলের নেত্রী সম্মান পাচ্ছে না, আপনাদের কোনো চিন্তা নেই। আপনার দলের নেত্রীর সম্মান নিয়ে চিন্তিত নন তাহলে? দিলীপ দা, আপনারা দলের সম্মান নিয়ে চিন্তিত নন তাহলে? দল ভাঙার কি চেষ্টা করছেন প্রিয়া সাহা? দল ভাঙার চেষ্টা করছেন প্রিয়া সাহা? দল ভাঙার চেষ্টা করছেন আপনি বলছেন? বিজেপি ভাবে আমরা বিভিন্ন সম্প্রদায়কে লড়াই লাগিয়ে দেবো, ভোটে জিতে যাবো। নিজেরা তৃণমূলটাকে সামলান, নিজেরা তৃণমূলটা সামলান। তৃণমূলকে সামলানোর কিছু নেই, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একাই কাফি। তৃণমূল কংগ্রেসকে সামলাবার কিচ্ছু নেই। আপনারা আপনাদের যারা এই মহিলা নেত্রী আছে তাদেরকে সঠিকভাবে সম্মান দেন। আমরা ভাবতাম না, কিন্তু এই যে আপনাদের নাটক, এই যে শুভেন্দু অধিকারীর নাটক, এই যে নারী সম্মান যাত্রা, তার মানে আপনিও চাইছেন না যে মানুষ আপনাদের নিয়ে একটু ভাবুক, লাভ নেই, তাই তো? আপনিও চাইছেন না যে বিজেপিকে নিয়ে মানুষ কিছু ভাবুক, কিছু মাত্র ভাবুক। তৃণমূলকে বিজেপির ভালোমন্দ ভাবার দরকার নেই তো। তৃণমূল কেন, সাধারণ মানুষ। আমি তৃণমূল তো ছেড়ে দিলাম, যাত্রাটা বন্ধ করুন। তৃণমূল তো শাসক দল, পদযাত্রা নয়, এই যাত্রা আপনাদের মধ্যে যত কন্দল হবে মজা তো পাবে শাসক দল। এই নারী সম্মান আপনাদের কন্দলে তৃণমূলের মজা তো। আমরা চাই যে বিজেপিকে নিয়ে তৃণমূল যেন না ভাবে। বিজেপি ভাববার অনেক লোক আছে দিল্লি। আমার মনে হয় তৃণমূলও সেটাই চাইছে যে বিজেপিকে নিয়ে তারা ভাবতে চায় না। বিজেপিকে নিয়ে মোটেই চিন্তিত নয়। তৃণমূলও বোধহয় বিজেপিকে নিয়ে ভাবতে চাইছেন না, কারণ আপনারা নিজেরাই তো ভাবেন না নিজেদেরকে নিয়ে। বিজেপি ছিল বলে উনি ক্ষমতায় এসেছেন। দিলীপ দা, আপনারা নিজেদেরকে নিয়ে নিজেরাই ভাবেন না। কোনো কারণ নেই, কারণ যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অন্য কিছু ভাবতে হয় না। যে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে দলে অন্য কিছু ভাবতে হয় না। কারণ তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা নেতা কর্মী, একটা বুথ স্তরের যারা কর্মী তাকেও সম্মান দিতে জানে। বিজেপি ভাবে যে কোনো একটা জায়গায় জাতি ধর্মকে নিয়ে রাজনীতি করব, তাতেই তারা ভোট বৈতরণী পেরিয়ে যাবে, কিন্তু তা হয় না। এখানে মানুষকে সম্মান দিতে হয়, এখানে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা কর্মীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সম্মান দিতে হয়। এটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, এটা বিজেপি নয়। বিজেপির ওই শুভেন্দু অধিকারীর টাচ মি নট, ডোন্ট টাচ, ডোন্ট টাচ, এই প্রিয়া সাহাকেও ডোন্ট টাচ করে দিল, মঞ্চ থেকে নিচে মঞ্চেই উঠতে দিল না। এই যাত্রা, এই অভিনয় শুভেন্দু অধিকারীকে বন্ধ করতে বলুন। বাংলার মানুষ আগামী দিনে এই শুভেন্দু অধিকারীর অভিনয়কে ছুঁড়ে ফেলে দেবে। তাই আপনাদেরকে অনুরোধ যে মানুষকে ভালোবাসুন, সম্মান দেন, শুধু ওই অভিনয় করে যাবেন না নারী সম্মান করে। একটু বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে, এনসিআরবির রিপোর্টটা পড়ুন, এনসিআরবির রিপোর্টটা পড়ুন।
তারপর বাংলার বুকে এসব অভিনয় করতে আসবেন। এনসিআরবির রিপোর্টটা পড়ুন। সংগঠিত হচ্ছে, আপনারা হিন্দুদের সংগঠিত হতে বাধ্য করছেন। আপনারা 26-এ আমরা বাংলায় থাকবো, 26-এ আমরা বাংলায় থাকবো। আপনারা যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন, আপনারা কোন রাজ্যে গিয়ে লুকাবেন সেটা ভাবুন। অভিজিৎ দা প্লিজ, দিলীপ দা আপনারা বলেন, দিলীপ দা শুনুন না, একটু একটু শোনা অভ্যাস করুন। দিলীপ দা একটু শোনা অভ্যাস করুন। আপনারা রাজ্যের প্রধান বিরোধী দল, একটু শোনা অভ্যাস করুন। আপনারা রাজ্যে শাসক দলের যে ভূমিকা, তারা নারী নির্যাতন নিয়ে বিরোধী দলের শাসক দল চিৎকার করছে, যার ধৈর্য নেই, যার ধৈর্য নেই। দিলীপ দা আপনি তো প্রশ্নই শুনছেন না, ধৈর্য কার নেই? আপনি শুনছেন না তো, শুনুন একটু। আপনারা রাজ্যের বিরুদ্ধে এত খড়গহস্ত, নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সোচ্চার হন, কিন্তু সেখানে আপনার দলের নেতারাই তো সম্মান দিচ্ছে না নেত্রীকে, আর আপনি সেই নেতাদের সমর্থন করছেন। এটা ভালো লাগছে যে আপনি একজন নেতা, সম্মান দেওয়া হলো, অসম্মান হয়ে গেছে। কেউ মঞ্চে নেত্রী বলছেন, আমি বলছি না তো। রিয়া সাহা তিনি নিজে বলছেন তিনি রাজ্য নেতাদের দ্বারস্থ হবেন। চেয়ারটার জন্য রাজনীতি করি আমরা, আমরা মঞ্চ এবং চেয়ারের জন্য রাজনীতি করি না, ভুলে যাবেন না। আমরা মঞ্চ এবং চেয়ারের জন্য রাজনীতি করি না, রিয়া সাহাও করেন না। কেন আপনার ওটাকে নিয়ে মাতামাতি করছেন? সেটা আমরা বলছি কি, আপনার রিয়া সাহা বলছেন দাদা, দাদা আপনি দলের নেত্রীর হতাশা ঘটাতে পারছেন না, কি করে মানুষের বোঝাবেন? কেউ রাজনীতিতে, কেউ রাজনীতি যারা করবেন তাদের জীবনে অনেক দুঃখ, কষ্ট, অভাব, ক্ষোভ থাকবে, আক্ষেপ থাকবে। হতে পারে তার একটা আক্ষেপ হয়েছে। না, আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষ কি মনে করেন যে পিয়াসার আমরা ধৈর্য ধরে আছি বলে আপনারা বাংলায় রাজনীতি করতে পারছেন? যেভাবে আগুন লাগাবার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে বলছি, আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে আমরা বাংলায় রাজনীতি আপনারা করতে পারবেন না। দেখুন, কেউ দলে অপরিহার্য নয়, এমন কোনো ব্যাপার নাই যে রাজা দিনে রাজত্ব অচল হয়ে যাবে। তেমনি কোন নেতা যদি কোনো কারণে আসতে না পারেন, অনেক সময় সেই মঞ্চ ফ্লপ করে যায় না, সেই সভা পণ্ড হয়ে যায় না। তো যে কোনো কারণেই একজন আচ্ছা, আপনি কি মনে করেন যে শুভেন্দু অধিকারী আজকে সময় নেই, আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। দেখা যাক প্রিয়া সাহা তিনি তার ক্ষোভ কোথায় জানান এবং বিজেপি সেই ক্ষোভকে কতটা গুরুত্ব দেয়। তবে দিলীপ ঘোষের বক্তব্য থেকে মনে হচ্ছে না যে এই ক্ষোভকে কেউ গুরুত্ব দেবেন বলে। যাই হোক, আমাদের নজর থাকবে সেদিকে। আজকের মতো নাটক এখানে শেষ করছি। দিলীপ দা এবং অভিজিৎ দা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।